আসলে স্যার আসলে এইমাত্র ক্লাস শেষ হলো তো, তাই হয়তো এখন আসেন। এইমাত্র ক্লাস শেষ হলো মানে ক্লাস লেটে ছেড়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ লেটে ছিল। স্যার, ফার্স্ট ক্লাস কাজ ছিল? MS স্যারের। এমএস স্যার, আচ্ছা ঠিক আছে, জয়েন করুন। স্যার, হ্যালো হ্যাঁ স্যার। বলো, হ্যাঁ বলো ডেভিড চ্যাটার্জি বলো। তোমার মিট ঠিকঠাক কাজ করছে না, গন্ডগোল করছে। স্যার বলছি, আপনি অ্যাটেন্ডেন্স নিয়ে নিলেন? কেন এত তাড়াতাড়ি কেন অ্যাটেন্ডেন্স দিয়ে স্যার, চলে যাবে নাকি? না না হ্যাঁ স্যার, মানে আমার মানে না স্যার, মানে হঠাৎ হঠাৎ করে লেফট হয়ে যাচ্ছে automatic, ওই লেফট হয়ে যাচ্ছে? তুমি তাহলে এতে চ্যাটে বলে দাও কোনো বন্ধু তোমার, যখন অ্যাটেন্ডেন্স দেবো তখন। হ্যাঁ ঠিক তখন আছে, আমরা দিয়ে দেবো না। হ্যাঁ, তাহলে অসুবিধা কি আছে? স্যার এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আজকে, এখানে বুঝতে পারছি না, হঠাৎ করে আমাকে অটোমেটিক লেফট করে কোন দিচ্ছে। জায়গায় কোন জায়গায় কোন স্যার জায়গায়? ভাটপাড়া। বম পড়ছে। আজকে আজকে নেটেরও প্রবলেম আছে বলে আমি বুঝতে পারছি না। আমার তো ব্রডব্যান্ড চলছে, তা সত্ত্বেও আগের ক্লাস নেওয়ার সময় কিছু কিছু স্টুডেন্ট বলছে স্যার কয়েক সেকেন্ডের জন্য আপনি লেফট হয়ে যাচ্ছেন। আমি বলছি আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার লেফট হওয়ার সম্ভাবনা তো কম, কারণ এখানে আমার নেটওয়ার্ক মারাত্মক স্পিডে চলে। বাড়ি যেহেতু আমার স্যার লেফট হয় না, ওই মাঝে মাঝে মাইক গ্লিচ হয়ে যায়, মানে মাঝখানে কয়েক সেকেন্ডের কথা শোনা যাচ্ছে না। তো ওটা তো আমাদেরও আগের ক্লাসে হচ্ছিল। সেটা নেটওয়ার্ক মানে, কিন্তু আমার আজকে এই প্রবলেমটা আমাকে স্টুডেন্টরা আমার ক্ষেত্রে বলেছে, কিন্তু আমার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কম। কিন্তু তা সত্ত্বেও কেন এই প্রথম ফার্স্ট টাইম আজকে হয়েছে, বলছে স্যার কথা বলতে বলতে মাঝখানেতে কয়েক সেকেন্ডের জন্য আপনার কথাটা শুনতে পাচ্ছি না। কিন্তু আমি সেটা কিন্তু ফিল করতে পারছি না, তারা ফিল করছে আর কি। কিন্তু আমার অ্যাজ ইউজুয়াল স্ক্রিনে যা দেখাচ্ছে কন্টিনিউয়াসলি। এবং আমার ক্ষেত্রে নেটওয়ার্ক প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আজকে জানি না আজকে তোমাদের ক্লাস নিতে পারতাম কিনা, কারণ আমার হঠাৎ করে এমনি নেটওয়ার্কের জেনারেলি প্রবলেম হয় না আমার ক্ষেত্রে, কারণ আমার ব্রডব্যান্ড কানেকশন তো। সেই ব্রডব্যান্ড কানেকশনেতে হঠাৎ করে 10টার সময় থেকে দেখছি বন্ধ হয়ে গেছে। যা হোক ওদের অপারেটরকে ফোন করতে ওরা সঙ্গে সঙ্গে ঠিক করে দিল। আদারওয়াইজ ঠিক না থাকলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে লিখতে হতো আজকে আমি ক্লাস নিতে পারবো না, কারণ আমার মোবাইল ডাটা ইউজ করে ক্লাস নেওয়া সম্ভব নয়। কারণ যেহেতু আমার বাড়িতে আনলিমিটেড ব্রডব্যান্ড কানেকশন, সেহেতু আমার ক্ষেত্রে মোবাইল ডাটাটা অবভিয়াসলি কম আছে, সেখানে ক্লাস নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যেত। যেহেতু লাইন ঠিক হয়ে গেছে বলে আমার ক্লাস নিতে পারছি। আর তোমাদের তো মোবাইলের উপর ডিপেন্ডেন্ট, অনেকের ক্ষেত্রে তো ব্রডব্যান্ড কানেকশন থাকার সম্ভাবনা নেই। তোমাদের বেশিরভাগটাই মোবাইলের উপর, মোবাইল ডাটার উপর ডিপেন্ড। আর মোবাইল ডাটা প্রচন্ড প্রবলেম করে। আমার যেমন ফিক্সড লাইন, আমার তো মোবাইল ডাটা নয়, এটা আমার তো ফিক্সড লাইন, যার ফলে সমস্যাটা অনেকটা কম হয়। কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রবলেম হবে, কারণ তোমরা বেশিরভাগই হচ্ছে মোবাইল দিয়েই করছো, মোবাইল ডাটার উপর ডিপেন্ড করেই করছো। ঠিক আছে, 33 জন জয়েন করেছে, আমি অ্যাটেন্ডেন্সটা দেওয়া শুরু করি, তারপর যদি কেউ জয়েন করে সে জয়েন করবে। দেখতে পাচ্ছ স্ক্রিনটা, তাই তো? এক্সেল শিট দেখতে পাচ্ছ No. তোমরা? ইয়েস স্যার। না হ্যাঁ না স্যার, পাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দাও। স্বস্তিক রায় প্রেজেন্ট আছো, তাই তো? সৌনক চক্রবর্তী, প্রেজেন্ট স্যার। রুদ্রদীপ চ্যাটার্জি, রুদ্রদীপ চ্যাটার্জি আছে? ও দেখো হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, আছে। প্রেজেন্ট আছে। হ্যাঁ, নিচে চেষ্টা করছে কিন্তু নিচ প্রবলেম হচ্ছে। বিশাল রাম, বিশাল রাম প্রেজেন্ট অর নট? দেখো তো ওখানে চ্যাটে কিছু লিখছে কিনা বা আছে কিনা, জয়েন হ্যাঁ স্যার করেছে আছে, কিনা। প্রেজেন্ট আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিয়েছি। সায়ন গুপ্ত, ইয়েস স্যার। সায়র মিল, ইয়েস স্যার। শ্রেয়সী বাসু, Yes sir. সুস্মিতা ঘোষ, Yes sir. আয়নিকা ঘোষ, Yes sir. অহনা পাল, Yes sir. মেঘা শাসমল, প্রেজেন্ট স্যার। বিদ্যাসাগর শর্মা, প্রেজেন্ট স্যার।
ওকে। সুগত ঘোষাল, Present, sir. অভিষেক মান্না, প্রেজেন্ট স্যার। স্নেহা পোদ্দার। Yes, sir. আচ্ছা, তোমাদের যে জয়েন করেনি, যার নাম বললাম, তার নামটা কি বলো তো? Kaushik Maiti. কৌশিক Kaushik মাইতি। অভিষেক কুমার যাদব। অভিষেক কুমার যাদব, সে জয়েন করেনি ক্লাসে এখনো পর্যন্ত। তোমাদের অন্য ক্লাস করে সে? অভিষেক যাদব Na, sir. হচ্ছে না। আচ্ছা, অয়ন আচার্য, प्रेजेंट सर। সোনিয়া सर জানা। सर হ্যাঁ उसका कुछ प्रॉब्लम है वो बोला। হ্যাঁ, হুইচ প্রবলেম? सर अभिषेक यादव का। হ্যাঁ, হুইচ প্রবলেম, হুইচ টাইপ অফ প্রবলেম? सर वो नहीं बोला, वो चीज नहीं बोला। Okay, some problem arise there, but Yes. the problem cannot be mentioned there. Okay, okay. Sonia Jana, Yes, sir. সৌম্যদীপ ব্যানার্জি, সৌম্যদীপ ব্যানার্জি, দেখো তো প্রেজেন্ট আছে কিনা, দেখতে পাচ্ছো? বা স্যার chat এ এখনো কিছু- অবধি তো নেই। আচ্ছা, থাকলে পরে বলে দিও। জয়ন্ত দে, Yes, sir. তৃষা রায়, প্রেজেন্ট স্যার। অর্ক দত্ত, অর্ক দত্ত প্রেজেন্ট আছে কিনা দেখো তো। Sir, present আছে। আচ্ছা, কোথায় গেল? প্রেজেন্ট আছে তো। অঙ্কিতা পাল, স্যার ও চ্যাটে Sir, লিখেছে অঙ্কিতা পাল present। আছে, তাই তো, ঠিক আছে। ঈশান মন্ডল, ঈশান মন্ডল, ঈশান মন্ডল চ্যাটে কিছু লিখছে বা আছে, জয়েন করেছে, এরকম দেখতে পাচ্ছো? নেই স্যার। আপাতত নেই, থাকলে পরে বলবে। বৃষ্টি সেন, Sir, আছে ও শুনতে স্যার পাচ্ছে না। প্রেজেন্ট। ওর মাইক কে কাজ আছে? করছে না কে মনে হয়। আছে? কে আছে? স্যার দৃষ্টি সেন। দৃষ্টি সেন। বৃষ্টি স্যার আমি সেন প্রেজেন্ট আছে। আছি স্যার। কে হ্যালো কে স্যার। নাম হ্যাঁ নাম স্যার বলো। দিয়ে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে দিয়েছে তোকে। তোকে। হ্যাঁ স্যার, নামটা থ্যাংক ইউ। বলতে হবে তো, নামটা বলতে হবে তো। অর্ক দত্ত স্যার। হ্যাঁ, অর্ক দত্ত দিয়ে দিয়েছি অ্যাটেন্ডেন্স। তুমি দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্ক্রিনে অ্যাটেন্ডেন্স দেখো না, 1 লেখা আছে কিনা। আচ্ছা, অঙ্কুশ পাল, অঙ্কুশ পাল প্রেজেন্ট আছে? হ্যালো, অঙ্কুশ পাল ইজ প্রেজেন্ট অর নট? না নেই স্যার। এখনো দেখতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। সৌম্যদীপ ডাকি, Yes, sir. দাঁড়াও দেখি কে আবার জয়েন করতে চাইছে মনে হচ্ছে। হ্যাঁ, ঈশান মন্ডল জয়েন করতে চাইছে, জয়েন করে দিলাম। ঈশান মন্ডল, ঈশান মন্ডল কোথায়? ও ওই যে অ্যাটেন্ডেন্স স্যার কি প্রেজেন্ট দিলাম? দিয়েছে। দেওয়া নেই। দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়েছি। আচ্ছা, দেব দেবজ্যোতি পাল, ইয়েস স্যার। ডেভিড চ্যাটার্জি আছে? হ্যাঁ স্যার, ও শুনতে হ্যাঁ পাচ্ছে। স্যার। হ্যাঁ হ্যাঁ, Yes, দিয়েছি। sir. হ্যাঁ, কে? ইয়ে স্যার, কে বলছো? ডেভিড চ্যাটার্জি? ডেভিড। ওকে। সুমন sir. মন্ডল, হ্যাঁ ঠিক আছে। সুমন মন্ডল, সুমন মন্ডল প্রেজেন্ট আছে কিনা দেখো তো। স্যার আছে। হ্যাঁ স্যার আছে। আছে, ঠিক আছে। মোহর মৈত্র, ইয়েস স্যার। লিজা ভট্টাচার্য, এ তো একদিনও জয়েন করেনি, কোথায় গেল? স্যার ও হ্যাঁ, ও বলছিল যে ওর বাড়ি শিফটিং হচ্ছে, তাই জন্য একটু প্রবলেম হয়। বাড়ি থেকে কতদিন ধরে হচ্ছে? না আমি এটা পুরো প্রথম দিন আমাকে বলেছিল তো কদিন পর করব ক্লাস। দুটো উইক শিফট হচ্ছে। বাড়ি শিফট করছে তো ম্যাথসের ক্লাস ওর দরকার নেই, যাই হোক, না দরকার হলেই ভালো হয়। সৌভিক হালদার, Yes, sir. অর্পিত পাত্র, यस सर। মোহাম্মদ জাভেদ, Present. ওকে। শিবম সিং, Yes, sir. সৌগত সরকার, স্যার, ও আছে বলতে শুনতে পাচ্ছিল না। ঠিক আছে। অভিষেক তো ও তো জয়েন করেইনি। বিকাশ তিওয়ারি, বিকাশ তিওয়ারি প্রেজেন্ট নেই আছো? স্যার। নেই No, স্যার। sir. ক্লাস ক্লাস নেই, কিছু sir. লাগবে না নাকি? সিদ্ধান্ত গুহ প্রেজেন্ট আছো? प्रेजेंट सर। তা আগের দিন কি হলো সিদ্ধান্ত গুহ? तो नेटটা কাজ করছিল না, রিচার্জ শেষ হয়ে গেছিল ব্রডব্যান্ডের। ভালো হয়েছে, ঠিক আছে।
আচ্ছা দেখো, আমি তোমাদের বোর্ডটা দেখাবার চেষ্টা করছি, বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা দেখবে। পুরো বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা দেখবে। দেখো দেখতে পাচ্ছ কিনা পুরো বোর্ডটা। ইয়েস অর নো? হ্যাঁ স্যার দেখা স্যার যাচ্ছে। ওপরটা দেখতে পাচ্ছি না স্যার, ওপরটা। স্যার উপরে লিখবে না। স্যার একটু জুম করে নিন। জুম তো করা যাবে না ল্যাপটপের ইয়েতে, কি করে জুম করবো? না স্যার জুম করলে কেটে যাবে, ঠিকই আছে এটা। আরে ল্যাপটপে আমি জুম করতে পারবো না রে ভাই, আমি ল্যাপটপের ক্যামেরাতে দেখা হচ্ছে এটা। সাদা হয়ে গেলে আপাতত সাদাই লেখা রয়েছে, কিছু লেখা নেই আপাতত, কিছু লিখি তারপর। পুরো স্ক্রিন সাদা হয়ে গেছে। দেখো প্রবাবিলিটির কথাটা লেখা দেখতে পাচ্ছ কিনা দেখো আগে। यस सर। কোয়ালিটি একটু খারাপ আছে, হ্যাঁ স্যার, হেভি লাগছে। স্যার কোয়ালিটি খারাপ একটু স্যার। কোয়ালিটিটা বাড়িয়ে দিন না। কোয়ালিটি খারাপ। দাঁড়াও তাহলে, আমার ক্যামেরা সেটিংসে যেতে হবে, দাঁড়াও ওয়েট করো। কি করে হবে এত কিছু জিনিস, কি হয় ঝিরঝিরি আসছে, কিছু বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না তো স্যার। আরে চেষ্টা তো করছি, ওয়েট করো না রে বাবা, এত তাড়াহুড়ো করলে হবে না। না সিলেক্ট করতে যাচ্ছি চলে যাচ্ছে। দেখি ক্যামেরা পিক্সেল কি করা আছে। ক্যামেরা পিক্সেল তো ম্যাক্সিমাম 1 MB। আচ্ছা দাঁড়াও, পিক্সেল বাড়াচ্ছি আমি। দেখো এবার কি পরিস্থিতি, এর বেশি আর এখন বেটার আছে আগের থেকে। হ্যাঁ 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 স্যার ভালো আছে। এবার এর বেশি আর পিক্সেল আমি করতে পারছি না, 720 বেশি আর করা সম্ভব নয় আমার পক্ষে। ঠিক আছে দেখো। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, রাইট হ্যাঁ ডাউন স্যার নেক্সট, রাইট ডাউন নেক্সট এক্সাম্পল। Next example. Can you see? I have write down here. Yes sir. Example. Write down. If A and B, if A and B are independent, if A and B are independent events, then show that the following pairs are independent. The following pairs are independent. Number one pair is A bar and B bar. Number two, A and B bar. And number three, A bar and B. First you write down the example, then I consider the proof. If A and B are independent events, then show that the following pairs are independent. Number one pairs are A bar and B bar. Number two, A and B bar. And number three, A bar and B. লেখা কমপ্লিট হলে বলবে। Yes sir, done.
Okay. Therefore, I erase that, and then we consider the proof of this result. Okay. Now consider the solution. Solution. Can you see? I have written solution. Yes, sir. Yes, sir. Yes, sir. Already in the question, you see that it is mentioned the events A and B are independent. Therefore, obviously probability of A intersection B equal to probability of A into probability of B. Since the events A and B are independent. Okay. Therefore, you write down since the events A and B are independent, then probability of A intersection B equal to probability of A multiplied by probability of B. Okay. Since the events A and B are independent, then probability of A intersection B equal to probability of A multiplied by probability of B. This is already given in the question. Now, to show the first case, A and B bar are independent. That means if we can show that probability of A probability of A bar intersection B bar equal to probability of A bar into probability of B bar. If we can show this result for the first case, then we can say that the events A bar and B bar are independent. Yes or not? Yes, sir. We have to show this Yes, sir. result here. Okay. Therefore, we use Venn diagram to prove the result 1, 2, and 3 for all three cases. To proof of 1, we consider this Venn diagram. Venn diagram একটা সাইডে করি, simplification করব তো, therefore you have to consider the Venn diagram here. দেখো বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা দেখো। Venn diagram, you can see the Venn diagram. I Yes, have sir. write down the right side of the board. This is the sample space S, and here A is event is this, and B is event is this. Very carefully look at this here. In this question, it is not mentioned A and B are mutually exclusive. Therefore, we cannot consider in the Venn diagram there cannot be any overlapping part. By natural way, we have to consider they have some common parts in between them, because in the question it is not mentioned A and B mutually exclusive. Therefore, we have to draw the two events in the Venn diagram like this way. Okay. Now here A bar is required. Okay. Suppose A bar means except A portion, which is A bar. Therefore, except A portion, suppose this dotted line, except A portion, except A dotted line, this is A bar. This line is A bar. Okay. And B bar also required here. B bar means except B portion. Suppose cross line except B, cross except B portion, B bar represent. Except B portion by cross line. This is B bar, the cross line portion. Okay. Therefore, here we represent A bar by dotted line and B bar by cross line. Okay. There is any confusion in the Venn diagram?
No, sir. No. No, sir. Now we consider from Venn diagram we can get A bar intersection B bar. A bar intersection B bar from the Venn diagram, this will be what? You see that A bar intersection B bar means common portion or common region in between A bar and B bar. That means in the Venn diagram where there is a dotted line as well as cross line, because dotted line represent the A bar and cross line represent B bar. So which portion there? Except A union B portion, this is A union B. Except A union B portion, you see that there is the common part. That means there dotted line as well as cross line. Therefore, A bar intersection B bar will be written as S minus A union B. Can we write down like this way? From the Venn diagram, A bar intersection B bar will be this. Yes, sir. ঠিক আছে? Yes, sir. All are clear? Yes, sir. Okay. Now take probability both sides. Take কি হয়েছে বলো? This implies take probability both sides. Probability of A bar intersection B bar, this equal to probability of S minus A union B. আচ্ছা সৌনক চক্রবর্তী কিছু বলতে চাইছো? নাহলে কিন্তু মিউট করে দাও। सर ए बार बी बार फिर समझाइए Sorry, ना। sir. A bar B bar, you have not present in the previous class, therefore it is very difficult to understand that, because all class are very important. Basic idea we clarify here. If any one class you absent, and I have already give the note there, therefore you have to learn about that. A bar means complementary event of A, which is S minus A, and B bar is the complementary event of B, which is S minus B. Therefore, when we represent A bar, except A portion in the sample space, and B bar except B portion in the sample space, we have to consider like that way. ঠিক আছে? Now we take probability both sides. Obviously, A union B is a subset of the sample space. Yes or no? সৌনক চক্রবর্তী মিউট মিউট সৌনক চক্রবর্তী মিউট Obviously you see that A union B is a subset of S, because A union B is this portion and which also belongs to the sample space. Therefore A union B is a subset of S. Therefore it will be written as probability of sure event minus probability of A union B. You write down, since A union B is a subset of sample space S. Because you know that when A is a subset of B, probability of B minus A equal to probability of B minus probability of A. Therefore, we write down like this way. Okay. Now this equal to probability of sure event equal to what? 1. Therefore, this equal to 1 minus probability of A union B by addition rule. Probability of A plus probability of B minus probability of A intersection B. Okay. Now this equal to 1 minus probability of A minus probability of B minus plus probability of A intersection B. Again probability of A intersection B equal to this. That means probability of A into probability of B. You must write down, since probability of A intersection B equal to probability of A multiplied by probability of B. Okay, up to this portion, there is any confusion?
বিশাল রাম কি লিখছে এতে, ও চ্যাটে কি নো লিখছে? স্যার, মুছবেন না? হ্যাঁ স্যার, একটু দাঁড়ান। হ্যাঁ আমি ইরেজ করছি না, বিশাল রাম চ্যাটে কি লিখছে? স্যার ও অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা বলছে, ও অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি ইন্টারনেট কানেকশনের জন্য। না না, বিশাল দেওয়া রামের- হয়েছে, বলে দিয়েছিলাম ওটা। আচ্ছা তাহলে অসুবিধা নেই তো। ঠিক আছে, দেখো আপ টু দিস পোর্শন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, দেখো নাও দিস ইকুয়াল টু first part of 1 minus probability of A, this. From this portion, take probability of B as common. Then 1 minus probability of A. Therefore, from here, you take 1 minus probability of A as a common. 1 minus probability of A as a common. Then 1 minus probability of B. Can you see up to this portion? Yes, sir. Okay. Therefore, again 1 minus probability of A is what? Probability of A bar, because probability of A plus probability of A bar equal to 1. Therefore, 1 minus probability of A equal to probability of A bar. Similar way, 1 minus probability of B equal to probability of B bar. Therefore, what you get? Probability of A bar intersection B bar equal to probability of A bar multiplied by probability of B bar. That means this implies A bar and B bar are independent. Understand the proof? This implies, you write down the last statement, A bar and B bar are independent. ঠিক আছে? ইয়েস স্যার। Yes, sir. Same way we consider the second proof. Second proof এ কি proof করতে হবে বলা আছে? In second part, what we have to prove there? Second part এ কি আছে বলো যে হয়ে A and B বার হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট। A and B bar. তার মানে there in the Venn diagram we consider only B bar, not A bar here is required. Okay, that means in second part we have to show that probability of A intersection B bar will be probability of A multiplied by probability of B bar. Then we can say that A and B bar will be independent if we can show this result. Okay, we have to show this result here in second case. You draw the Venn diagram. This is the sample space. A is this and B is this. This is A intersection B. Okay. And here you see that B bar is required. Therefore, you consider only B bar here. B bar means except B portion. That means this dotted region. Except B portion. Except B portion. This is B bar. B bar means dotted line. Okay. Now A intersection B bar from the Venn diagram. A intersection B bar. হ্যাঁ কি বুঝতে পারছো না বলো? হ্যালো, আমি তোমার কথাটা তো ঠিক বুঝতে পারলাম না, কি বলতে চাইছো আরেকবার ঠিক। আমার কথাটা কেটে কেটে যাচ্ছে, বাকিরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তোমার নেটওয়ার্কের প্রবলেম, কারণ তোমার কথাও কেটে কেটে আমার কাছে আসছে। ঠিক আছে, তোমার নেটওয়ার্কের প্রবলেমই হয়। ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন, আমার কোথাও প্রবলেম হলে আপনাকে জানাবো। ওকে ওকে ওকে, ঠিক আছে। Now here A intersection B bar. A intersection B bar means common region in between
A and B bar. The common region in between A and B bar will be what? A is this portion. A is this portion. And B bar is dotted region. And dotted region is which portion? This half moon portion is dotted region. That means this region is the common region, which is A minus A intersection B. First of all, understand this. A intersection B bar will be common region in between A and B bar. B bar is the dotted line, A is this portion, and B bar is the dotted line. Dotted line means only this region, which is the half moon region. That means A minus this intersection part, A intersection B. That means A B bar will be A minus A intersection B. Understand? Yes, sir. Yes, sir. Now only this will be written from the Venn diagram. Now take same way probability both sides. Therefore, this implies probability of A intersection B bar equal to probability of A minus A intersection B. Okay. Again, you see that A intersection B is a part of A. That means A intersection B is a subset of A. Therefore, probability of A minus intersection B will be probability of A minus probability of A intersection B, because A intersection B is this portion which also includes in A. Therefore, AB is a subset of A. And we know that when A is a subset of B, probability of B minus A equal to probability of B minus probability of A. Therefore, we can write down here. Therefore, you must mention, since AB is a subset of A, then we can write down like this way. Okay. Now, this equal to probability of A, and again probability of A intersection B equal to probability of A into probability of B, because already mentioned in the question A and B are independent. Here you write down, since probability of A intersection B equal to probability of A into probability of B. Okay. Now take probability of A as common. Then we can get 1 minus probability of B. Therefore, this equal to probability of A, and 1 minus probability of B means probability of B bar, because probability of B plus probability of B bar equal to 1. Therefore, 1 minus probability of B equal to probability of B bar. Therefore, we get already probability of A intersection B bar equal to probability of A multiplied by probability of B bar. This implies A and B are independent. Understand the proof? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. The same way you prove the next part. That means there you have to consider A bar and B. The same way you can prove this result. Therefore, in the multiple choice question or short question, there is given that if A and B are independent, obviously any combination of these two events, A bar B bar, A bar B, A B bar, all are pairs mutually, or all pairs will be independent event. Yes. Third case you have to prove yourself. নাকি থার্ড কেসটা আমরা প্রুভ করে দেখিয়ে দিতে হবে? না স্যার করে নেব। না স্যার করে নিতে পারবো। করে নেব। একই সেম ওয়েতে সেখানে তুমি শুধু কনসিডার করবে এ বার, এখানে যেমন বি বার কনসিডার করেছো সেখানে এ বার কনসিডার করবে। আর সেম ওয়ে ইউ হ্যাভ টু রাইট ডাউন ফ্রম ভেন ডায়াগ্রাম লাইক দিস ওয়ে, এ বার ইন্টারসেকশন বি, দেন ইউ ক্যান গেট আ রিকোয়ার্ড রেজাল্ট। ওকে, now we go to Bayes theorem.
First, we consider the statement of Bayes theorem and its proof, because in the question sometimes it is given that state and prove Bayes theorem, and using Bayes theorem then we consider the solution of some problem. Write down Bayes theorem. B-A-Y-E apostrophe S. B-A-Y-E apostrophe S. Bayes theorem. First, we consider the statement. Statement of Bayes theorem. কি হলো? কে কথা বলছো? সৌগত, কি প্রবলেম হলো? মিউট করো, মিউট করে কথা বলো। তোমাদের যখন আমার সঙ্গে কথা বলার সরি স্যার, দরকার মাইকটা অন হয়ে গেছিল ভুল করে। আনমিউট করবে, আদারওয়াইজ মিউট করে রাখবে, ঠিক আছে? নাও সি দিস বোর্ড। Bayes theorem. First we write down the statement of the Bayes theorem. Write down. If A1, A2, AN be a given set of n pairwise mutually exclusive events. If A1, A2, AN be a given set of n pairwise mutually exclusive events, that is AI intersection AJ equal to impossible events, or I not equal to J and IJ equal to 1 to n. Pairwise mutually exclusive event, that means when we consider I equal to 1, J cannot be taken as equal to 1. It may be taken as 2, 3, 4, etc. That means A1 intersection A2, A1 intersection A3, or A2 intersection A3. That means two distinct events intersection will be impossible event because they are pairwise mutually exclusive event. And since here we consider n number of events A1, A2, AN, therefore IJ varies from 1 to up to n. Okay, and A1 union A2 union AN equal to sure event S. And when A1 union A2 union AN equal to sure event, then there is a specific name of this event. I have already mentioned. What is the name of this event here? Anybody can give the answer? স্যার When মিউচুয়ালি এক্সক্লুসিভ that mutually exclusive হচ্ছে common points থাকবে না তো, তার ডেফিনেশন তো এক্সস্টিভ ইভেন্ট। স্যার কম্পাউন্ড no exhaustive event, because their union is the sample space. Therefore here the events A1, A2, AN are exhaustive events. Okay, and A1 union A2 union AN equal to sample space. Then for any arbitrary event X, then for any arbitrary event X, X means X also belongs to S, not except others. That means X cannot be equal to A1, A2, AN, but X also belongs to the sample space S. কি বলছি বুঝতে পেরেছো?
Except these n events, another event x also belongs to the sample space, same sample spaces. Then for any arbitrary event x, probability of x equal to probability of a1 multiplied by probability of x slash a1. X probability of x slash a1 means conditional probability of the event x where the event a1 has already occurred, plus probability of a2 into probability of x slash a2. In this way, for the last event, probability of an into probability of x plus an. Probability of x equal to probability of a1 into probability of x plus a1 plus probability of a2 into probability of x plus a2 plus dot dot for the last event probability of an into probability of x plus an. X plus a1, x plus a2, x plus an all are conditional probability of the event x, where the events a1, a2, and for probability of x plus an has already occurred. Okay, and probability of a suffix I slash x and probability of ai slash x is equal to, in the numerator, probability of ai into probability of x slash ai divided by probability of x, provided probability of x not equal to 0. And second case, probability of ai plus x, that means conditional probability for the event ai where the event x has already occurred. This equal to, in the numerator, probability of ai multiplied by probability of x slash ai, and in the denominator it is probability of x. That means very carefully write down, যদি দেখতে অসুবিধে হয় তাহলে আমি আবার এখানে মেনশন করছি, লাস্ট যে স্টেটমেন্টটা লিখেছি, probability of ai plus x equal to probability of ai into probability of x plus ai divided by probability of x, since it is the denominator term, provided probability of x not equal to 0. Statement লেখা হয়ে গেলে বলবে, then I prove the result of this theorem. There are two result will be proved. In the first case, we have to find out probability of x in this form. In the second case, we have to find out probability of x. Obviously, here I equal to 1 to n. When I equal to 1, it will be probability of a1x equal to probability of a1 into probability of x plus a1 divided by probability of x. And probability of x obviously will be this form. ঠিক আছে, লেখা থিওরেমটা কমপ্লিট হলে আমাকে বলবে, আমি প্রুফ করব। হ্যাঁ স্যার হয়ে গেছে। কমপ্লিট ঠিক আছে, now we consider the proof. Write down proof. দেখতে পাচ্ছ তো কি লিখছি? হ্যাঁ স্যার। Write down. দেখো, we have x equal to s intersection x. We have x equal to s intersection x. Why? Suppose this is the Venn diagram or sample space. X is an event in S. Therefore, obviously, when you take S intersection x, that means the common region in between x and x, that means x itself. Therefore, we can write down x equal to S intersection x. Understand? Yes sir. Okay. And obviously, in the question, again S is given as A1 union A2 union AN. Therefore, this intersection x
because in the question given A1, A2, AN are exhaustive event. That means their union equal to pure event S. Okay. Now this equal to part by part. A1 intersection X union A2 intersection X union AN intersection X. Can we write down like this way or not? Suppose this as 1, number 1. ঠিক আছে? Hello? Yes, sir. হ্যাঁ স্যার। দেখো, okay. Now, since AI intersection X, this is an event we consider, and AJ intersection X for I not equal to J এর জন্য consider করব. If I equal to J, then it will be AIX. But here we consider for I not equal to J. That will be what? AI intersection AJ of X for I not equal to J. Dekho. From this we can write down the next result. X is the common part. Here we consider all intersection. AIX, that means AI intersection X. Here AJ intersection X. They are also consider intersection. All are intersection. Therefore, AI, AJ, and for X common part is X. We can write down like this way. Okay. Now for I not equal to J, in the question it is given AI intersection AJ equal to impossible event because they are mutually exclusive, pairwise mutually exclusive event when I not equal to J. Therefore, we can get phi intersection X for I not equal to J. That means when we take the intersection of phi and X, there will be no common point. That means we can get the null set, which is the impossible event for I not equal to J. That means what you can get? The event AIX intersection AJX for I not equal to J equal to impossible event. That means these pairs AIX and AJX are pairwise mutually exclusive for I not equal to J. That means A1X, when you consider I equal to 1, J cannot be taken as 1. J will be 2, 3, 4, etc. That means A1X, A2X, A3X, A4X. In this way, up to ANX are pairwise mutually exclusive events. Okay. This implies A1X, A2X, ANX are pairwise mutually exclusive. Okay. ঠিক আছে? Hello. Yes, sir. ঠিক আছে। হ্যাঁ স্যার। Now take probability both sides of 1. 1 এর both side এ probability নিয়ে নাও. You have to take the probability both sides of 1. Then from 1 we get. Then from 1 we get probability of X equal to probability of A1X union A2X union ANX. In 1 we take probability both sides. Probability of X equal to probability of A1X, probability of A2X plus probability of ANX. Again you see that already for two events A and B, we know that when A or B are mutually exclusive, probability of their union will be what? Probability of A plus probability of B. That means sum of their individual probability
and this will be extended to pairwise mutually exclusive more than 2 events. And here you see that a1x, a2x, anx. In this case, I have already proved they are pairwise mutually exclusive events, and we take their union here. Therefore, probability of their union will be sum of their individual probability. That means we can write down here probability of a1x plus probability of a2x plus probability of anx. Okay, because already we get their pairwise mutually exclusive event. Okay. Now suppose you write down this as 2. স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না কেন? বাকিরা দেখতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ স্যার Yes, দেখা sir. যাচ্ছে। Yes, sir. তাহলে নেটওয়ার্কের প্রবলেম, তোমার পার্টিকুলার পার্সোনালি তোমার প্রবলেম। ইজি হয়ে গেছে আবার। এই তোমার I cannot observe your screen. কথাগুলো তোমাদের কেটে কেটে আসছে মনে। স্যার একটু রিজয়েন করতে বলছে স্যার, বিদ্যাসাগর রিজয়েন করতে বলছে ওকে একটু। হ্যাঁ, রিজয়েন করো। যখনই প্রবলেম হবে তোমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে আবার রিজয়েন করো। রিজয়েন করলে তো আর পারমিশন লাগবে না এই মুহূর্তে। ঠিক আছে, দেখো নাও probability of x slash ai, this equal to what? This is the conditional probability. From the definition of conditional probability, this will be what? Probability of intersection of the two events. One event is ai, another event is x. The probability of aix divided by probability of ai. Okay, that means from here you can get probability of aix, this equal to probability of ai multiplied by probability of x plus ai. Okay, suppose this has 3. Okay, therefore obviously when you put I equal to 1, you can get probability of a1x. That means this equal to what? Probability of a1 into probability of x plus a1. If we put I equal to 2 for the second case, probability of a2x equal to probability of a2 into probability of x plus a2, like this way. Okay, then from 2 we get probability of x equal to probability of a1x, means put here I equal to 1. Therefore probability of a1 right hand side multiplied by probability of x slash a1 plus for probability of a2x, probability of a2 into probability of x slash a2. In this way, for last event probability of an into probability of x plus an. This is the proof of the first part. Understand? ইয়েস স্যার। Okay, আবার দেখো again second পার্টের জন্য দেখো again probability of ai slash x, that means conditional probability definition we apply here. That means this will be probability of intersection of the two events divided by probability of x from the definition of the conditional probability, and from here we can get probability of aix. That means this equal to probability of x multiplied by probability of ai slash x. Yes or no? Suppose this is 4, this is 4. Okay,
Now from 3 and 4 we get 3 and 4 left hand side, you see that for both cases is probability of AI intersection X. This is AI intersection X, this is AI intersection X. Therefore obviously right hand side of 3 and 4 will be same, that means equal. Therefore from 3 and 4 we get 3 তে কি আছে probability of AI into probability of X plus AI right hand side, because left hand side both are same, equal to probability of X multiplied by probability of AI slash X, and in the last case we have to find out probability of AI slash X. This equal to probability of AI into probability of X slash AI divided by probability of X, obviously provided probability of X not equal to 0 because it is the denominator term. This is complete the proof. Understand the proof of this theorem? Hello, Yes, sir. Yes, sir. কারো কোনো কনফিউশন আছে এখানে কোনো? No, sir. I will not consider the today's class also. Therefore if there is any no query, therefore you leave the class. Okay, আর কারো যদি কোয়ারি থাকে আমাকে বলো একটু। স্যার এই প্রুফটা কি এক্সামেতে পড়ে মানে প্রুফ করার জন্য? আমি প্রথমেই বলেছি স্টেট অ্যান্ড প্রুফ দ্য বেস থিওরেম 5 মার্কস এর কোশ্চেন থাকে, স্টেটমেন্টের জন্য 2 মার্কস এন্ড 3 মার্কস হচ্ছে প্রুফস এর জন্য। আর এই স্টেটমেন্টটা ইউজ করে আমরা প্রবলেম সলভ করব। নেক্সট দিন কোন প্রবলেমের ক্ষেত্রে বেস থিওরেম অ্যাপ্লাই হয় আমি সেখানে বলবো, প্রবলেম আমি সলভ করাবো, ঠিক আছে? Using Bayes theorem, we solve the problem, and which type of problem the Bayes theorem will be applicable, I consider in my next class. But here you have to remember the statement as well as its proof, because in the question it is given that state and prove Bayes theorem. Understand? Yes, sir. Okay. ঠিক আছে। Okay, sir. Thank you. Okay, now হ্যাঁ লিভ করে দাও, আমিও লিভ করে যাচ্ছি। দেয়ার উইল বি Okay, sir. হ্যাঁ কি হয়েছে বলো বলো।